সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রাজধানী 24 আপনাদের সাথে যুক্ত আছি আমি সাব্বির আহমেদ। বর্তমানে আমি যে জায়গাটি অবস্থান করছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আছে টিএসসি, সেই রাজু ভাস্কর্যের সামনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন সেই শিক্ষার্থীরাই কিন্তু হঠাৎ করে এই মাঝরাতেই কিন্তু অবস্থান করছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে কেন বা এত মাঝরাতে হঠাৎ করে তারা এই উত্তাল এই টিএসসি, সেটি আসলে একটি প্রশ্ন। আমরা কথা বলবো শিক্ষার্থীদের সাথে, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই ঠিক টিএসসির যে রাজু ভাস্কর্য আছে সেই রাজু ভাস্কর্যের সামনেই কিন্তু তারা ইতিমধ্যে অবস্থান করছেন এবং তারা যে দাবিটুকু করছেন সেটিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। আসলে শিক্ষার্থীদের কেনই বা মাঝরাতে এই অবস্থান, সেটা আপনাদের সামনে আমি অবশ্যই তুলে ধরবো। আমি একটু কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী, যিনি কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং ইতিমধ্যে তার কাছে জানতে চাই এই মাঝরাতে আসলে হঠাৎ কেনই বা এই শিক্ষার্থীরা আন্দোলন করছেন বা মাঝরাতে উত্তাল হয়ে পড়েছে এই টিএসসি, সেটি একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন আমরা প্রায় দীর্ঘ এক সপ্তাহর বেশি সময় থেকে কোটা সংস্কারের আন্দোলনে যুক্ত আছি। তো আজকে আপনারা জানেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করেছিলেন। সেখানে বিভিন্ন রকম মতবাদ আসে, হাইকোর্টের রায় সম্বন্ধেও বলা হয়। ঠিক এর মাঝখানে প্রধানমন্ত্রী সহ প্রবাস আমিন নামে একজন সাংবাদিক শিক্ষার্থীদের কোটা ব্যতীত যে সকল শিক্ষার্থী আন্দোলনরত রয়েছে তাদেরকে রাজাকার হিসেবে ঘোষণা দিয়েছে, রাজাকার হিসেবে আখ্যা দিয়েছে। যেখানে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের এবং আমরা যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কিছুর উন্নয়নের ধারক বাহকের অর্জনকে আমরা স্লোগান হিসেবে ব্যবহার করি, ঠিক তাদেরকে যখন রাজাকার বলা হয়, এটি আমাদের স্বাধীনতার সপক্ষের আমরা যারা আছি আমাদের রক্তে লেগেছে এই বক্তব্য। আমরা আজকে কেন এসেছি? হাইকোর্ট আবারও ঘোষণা করেছে রায় পূর্ণ বহাল থাকবে। আমরা এটি তীব্র নিন্দা জানাই। যেখানে স্পষ্টত হাইকোর্ট বলেছে যে এটি পুরোপুরি সরকারের হাতে, সেই জায়গা থেকে হাইকোর্ট আবার পূর্ণ বহাল করতে পারে না, প্রথম। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের রাজাকার সহ বিভিন্ন রকম যে জামাত বিএনপির দোসর বলা হয়েছে, আমরা এইটার তীব্র নিন্দা জানিয়েছি এবং অনতি বিলম্বে কোনো শর্ত ব্যতীত আমাদের নামে যে সকল মামলা হয়েছে সেই মামলা তুলে নিতে হবে। আমাদেরকে যে রাজাকার শব্দটি বলা হয়েছে, যে রাজাকার উপাধিটি দেওয়া হয়েছে, যে বদনামটি আমাদের লেপে দেওয়া হয়েছে, এই বদনামটি অনতি বিলম্বে তুলে নিতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে। আর সবকিছুর ঊর্ধ্বে আমরা আবারও শিক্ষার্থীরা একজোট হয়েছি। যতদিন না পর্যন্ত এই কোটা সংস্কার করা হবে, আমরা যে দাবি বা যত শতাংশ দাবি তুলে ধরেছি, যতদিন পর্যন্ত না এটি মেনে নেওয়া হবে, ততদিন পর্যন্ত সকাল সন্ধ্যা মাঝরাত দুপুর বিকেল যে কোনো সময় সারা বাংলাদেশের শিক্ষার্থী সহ বাংলাদেশের প্রাণভ্রমর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো সময় এমন জমায়েত আপনারা দেখতে পাবেন। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষ, আমরা বাঙালি, আমরা কখনো রাজাকার হতে পারি না। আমাদের প্রত্যেকের শরীরে মুক্তিযুদ্ধের রক্ত বহমান, বাংলার রক্ত বহমান, মানচিত্রের রক্ত বহমান, লাল সবুজের রক্ত বহমান। এই জায়গা থেকে তারা কখনো আমাদেরকে রাজাকারের উপাধি দিতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছিলেন, একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। আমরা একটু দেখাতে চাই ঠিক রাজু ভাস্কর্যের ঠিক সামনে থেকেই কিন্তু ছাত্র ছাত্রীদের একটি আন্দোলনরত অবস্থায় তারা নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন, সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই আমি। আপনাকে ধরতে হবে।
দর্শক, আমরা একটু দেখাতে চাই সেই রাজু ভাস্কর্যের সামনে যারা আসলে অবস্থান করছেন। বাংলা মোটর থেকে টোকাই বেরোনো হচ্ছে, এই পাশে ব্যারিকেডের মধ্যে ধরে রাখা রাস্তা। দর্শক, বর্তমানে দেখতে পাচ্ছেন এই রাজু ভাস্কর্যকে ঘিরে কিন্তু একটি উত্তাল অবস্থান রয়েছে, কারণ তাদের যে দাবি আছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। ইতিমধ্যে আমি একটু জানাতে চাই, এই শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা আসলে এই মাঝরাতে কেনই বা তারা আসলে হঠাৎ করে এই টিতে অবস্থান করছেন, সে বিষয়টি একটু আপনাদের সামনে তুলে ধরবো আমি। তারা ইতিমধ্যে টিসির সামনে ব্যারিকেড দিয়েছে, কিন্তু আমরা একটু কথা বলতে চাই এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা টিএসসির যে রাজু ভাস্কর্য আছে সেই রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা কিন্তু একটি স্লোগান নিয়ে কিন্তু তারা ঠিক রাজু ভাস্কর্যের সামনে যে সড়ক আছেন সেই সড়ক দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। দর্শক, আমি একটু দেখাতে চাই আপনাদেরকে ইতিমধ্যে এই রাজু ভাস্কর্যের সামনে
হ্যালো সিস্টার, এক্সকিউজ মি সিস্টার, একটু প্লিজ। দর্শক ইতিমধ্যে, এক্সকিউজ মি, জনেল টাকা উপরে উড়া মারে ওই বিশাল মিছিল পাগল। দর্শক যেমনটি দেখছিলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসলে যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলেন, তারাই কিন্তু এই মাঝরাতে হঠাৎ করে তারা আসলে এই টিএসসি ভবনকে কেন্দ্র করে আসলে, বিশেষ করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আসলে কোটা বিরোধী সংস্কারের বা কোটা সংস্কারের দাবিতে যারা আসলে বিক্ষোভ করেছিলেন বা আন্দোলন করেছিলেন, তারাই কিন্তু ইতিমধ্যে এই টিএসসি চত্বর এবং রাজু ভাস্কর্যকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান প্রধান সড়ক আছে সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে প্রদক্ষিণ করেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। আমি একটু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই। তারা আসলে
কেনই বা এই মাঝরাতে আসলে এই আন্দোলন করছেন বা আসলে এই নানা ধরনের স্লোগান দিচ্ছেন সেই বিষয়ে একটু আমি জানবো। এই পাশে কে থাকে অনুগ্রহ করবেন। আমি কেন টাকা হবে। বলো এখানে ব্যারিকেড দিতে বলো, ছেলেদেরকে এদিকে আসতে বলো। দর্শক, আমরা একজন আন্দোলনরত শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই আসলে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আজকে হঠাৎ করে আপনারা এই মাঝরাতে কেন এই আন্দোলন করছেন? আপনিই ভাবেন আমরা এত রাতে কেন আসছি। নিশ্চয়ই দেশে যা হচ্ছে সেটার জন্য সেটার ক্ষেত্রে আপনি পরিচিত আছেন। জি, আমরা আমাদের অধিকারের জন্য এসেছি, এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। এক কথায় আমরা আমাদের অধিকারের জন্য এসেছি। আমাদের অধিকার আমাদেরকে দিয়ে দিলেই আমরা নিজ নিজ ঘরে ফিরে যাব। দর্শক, যেমনটি শুনছিলেন, তারা পুনরায় যে রায়ের উপর ভিত্তি করে তারা এতদিন যে বিষয়টিকে আসলে তারা ফিরে গেছিলেন, পুনরায় তারা বলে এই মাঝরাতে কিন্তু উত্তাল হয়ে পড়েছে। ইতিমধ্যে আমি বলতে গেলে এই রাজপথগুলি তারা ইতিমধ্যে তারা দখল করে রেখেছে। ইতিমধ্যে কিন্তু রাজু ভাস্কর্যের সামনে তারা বসে আন্দোলন করছে। আমরা একটু কথা বলতে চাই এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি বক্তব্যে বলেছে আমাদের সবাইকে রাজাকার বলেছে। তার প্রতিবাদ স্বরূপ আমরা সবাই এখানে বের হয়ে এসেছি এবং এখানে আমরা আন্দোলন করছি। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলেছে, এটাতে আমরা অপমানিত বোধ করেছি এবং অবিলম্বে তাকে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। দর্শক, যেমনটি শুনছিলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। কথা বলে তাদের যে মূল বক্তব্য এবং মূল যে দাবি সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই রাজু ভাস্কর্যের সামনে যে, বিশেষ করে বলতে চাই, রাজু ভাস্কর্যের সামনে থেকে আপনার শাহবাগ থেকে আসার যে রাস্তাটি আছে সেটি ইতিমধ্যে তারা ব্যারিকেড দিয়েছে।
এবং ব্যারিকেড যারা দিয়েছে সেই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে চায়, তারা এই মাঝরাতে কেনই বা আসলে আবারও সেই পুনরায় রাজপথে তারা নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং এই রাজপথ ঠিক মাঝরাতে কেন অবরোধ করেছেন সে বিষয়ে একটু কথা বলতে চাই। এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমি এখানে লরি করে ভিডিও করতেছি। না 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 আমি লাইভে দর্শক, তো দর্শক এই যে মাঝরাতে শিক্ষার্থীরা আবারও পুনরায় আন্দোলনে নেমেছেন, ইতিমধ্যে তারা অবরোধ কর্মসূচি আবারও দিয়েছেন। দেখা যাচ্ছে তারা দর্শক যেমনটি দেখাচ্ছিলাম, তারা ইতিমধ্যে রাস্তা ব্যারিকেডের পাশাপাশি রাস্তার পাশে একটি গেট ছিল, সেটি কিন্তু ইতিমধ্যে তারা ভাঙচুর করছে এবং সবার যতটুকু আমি বুঝতে পেরেছি তাদের যে অবস্থান, এই অবস্থানকে কেন্দ্র করে আসলে কি হতে যাচ্ছে সেটি আসলে একটি প্রশ্নের বিষয়। ইতিমধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি শিক্ষার্থীদের বক্তব্য এবং শিক্ষার্থীরা আসলে কি কোন বিষয়টি চাচ্ছেন। দেখুন ইতিমধ্যে এই রাজু ভাস্কর্যের পাশেই কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে। আমি অনেক আন্দোলনরত অনেক শিক্ষার্থীর সাথে কথা বলতে চেয়েছি এবং তাদের বক্তব্য চেয়েছি, কিন্তু অনেকেই বক্তব্য দিয়েছেন, আবার অনেকেই বক্তব্য না দিতেও আহ অস্বীকার করেছেন, বক্তব্য দিবেন না বলেছেন। কিন্তু তার মধ্যে আমি একটু বলতে চাই, এই বর্তমান এই ঠিক রাত 12টা 25 আমি এই সময় যেখানে অবস্থান করছি ঠিক রাজু ভাস্কর্যের ঠিক সামনেই কিন্তু আমি অবস্থান করছি এবং রাজু ভাস্কর্যের যে বা পাশের যে রাস্তাটি আছে, বিশেষ করে শাহবাগ মোড় থেকে আসার পথে যে রাস্তাটি আছে সেটি কিন্তু ইতিমধ্যে তো ইতিমধ্যে আমি যেমনটি দেখানোর চেষ্টা করেছি, আন্দোলনরত শিক্ষার্থীরা তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে এই কোটা সংস্কারের দাবিতে কিন্তু তারা যে আন্দোলনে ছিলেন সেই পুনরায় সেই আন্দোলনে নেমেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে রাত এই মাঝরাতে হঠাৎ তারা এই উত্তাল এই টিসি বিশেষ করে রাজু ভাস্কর্য তারা কিন্তু ঘিরে রেখেছেন এবং রাজু ভাস্কর্যের পাশেই কিন্তু তারা আসলে আন্দোলন করে যাচ্ছেন। দর্শক আমি আবারও একটু রাজু ভাস্কর্যের একটু সামনে যেতে চাই, যেখানে ছাত্রছাত্রীরা মানে বিশেষ করে যেখানে অবস্থান করছে এবং স্লোগান দিচ্ছেন, তাদের দাবিটুকু আসলে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু অনেকেই কথা বলতে চেয়েছেন, আবার অনেকেই কথা বলতে চাননি। কিন্তু যারা কথা বলেছেন তাদের একটাই দাবি ছিল যে এই কোটা সংস্কারের দাবিতেই তারা আসলে এই আন্দোলন করছেন।
দর্শক, তারা কিন্তু তাদের যে মেধাবীরা আসলে তারা যে কথাটি বলছেন যে মেধার পরিচয় দিচ্ছেন, তারা ফ্ল্যাশ লাইটের মতো করে তারা আসলে আলোকিত ছড়িয়ে দিচ্ছেন। আমি একটু চেষ্টা করো আমি না দিই না দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঠিক রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। তারা আসলে এই মাঝরাতে উত্তাল কেন হয়ে পড়েছেন বা কেনই বা আসলে তারা এই মাঝরাতে দর্শক দেখতে পাচ্ছেন কোন ছাত্র এখানে আসলে কথা বলতে রাজি হচ্ছে না। আসলে কেনই বা তারা কথা বলতে রাজি না বা এই মাঝরাতে সে বিষয়টি আসলে কোনোভাবেই ক্লিয়ার করার মতো অবস্থা দেখছি না। কারণ দর্শক, আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করছি ঠিক রাজু ভাস্কর্যের সামনে। আমি একটু রাজু ভাস্কর্যের ঠিক বাম পাশ থেকে আমি আবার একটু আপনাদের দেখাতে চাই। আপনারা অবশ্যই সাথে থাকবেন, আমি আবারও লাইভে আসবো। পরবর্তীতে আপনাদের অবশ্যই আমি আপডেট জানাবো।